গতকাল থেকেই শুরু হয়েছে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বেআইনি নির্মাণ, যে সংসদ কার্যালয়, তা ভাঙার কাজ। আজও ভাঙার কাজ চলছে সেখানে। রাতভর পার্টি অফিস থেকে বিভিন্ন জিনিসপত্র বের করা হয়েছে। সকালেও দেখা গেল প্রশাসনিক তৎপরতা। পার্টি অফিস থেকে বের করা হয়েছে এয়ার পিউরিফায়ার, বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামা কাপড়। আর এই যে ভাঙার কাজ চলছে আজও, এই পাঁচতলা যে সংসদ কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তের ছবিটা একবার জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি সেখান থেকে রয়েছেন। পার্থ, দেখো, আজকে দুপুর 1টা নাগাদ থেকে আমরা দেখতে পাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় পুরো দমে ভাঙার কাজ সেটা শুরু হয়েছে। কার্যালয়ের যে দোতলা একতলা সেই জায়গায় ভাঙা হচ্ছে, অন্যদিকে ছাদের ছবিটা সেই ছবিটা দেখাবো। সেখানে হচ্ছে একেবারে যে কম্প্রেসার যন্ত্র নিয়ে আসা হয়েছে, তার সাহায্যে একেবারে ভাইব্রেটার ব্যবহার করে ওপরে যে ছাদের অংশ রয়েছে পাঁচতলা থেকে ঢালাই, সেই ঢালাই কাটার কাজ সেটা কিন্তু হচ্ছে। নিচের দিকে যে তলগুলো দেখতে পাচ্ছ সেখানে যে যে পাঁচিলগুলো ছিল সেই পাঁচিলগুলো ভাঙার কাজ হচ্ছে, এবং তারই সঙ্গে হচ্ছে বিভিন্ন যে জিনিসপত্র আসবাবপত্র সেই সবটা হচ্ছে ভাঙা হচ্ছে। একেবারে যে দোতলার ছবিটা দেখাবো, দোতলার আর ডান দিকে যে দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে যে পরপর এই যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালে হচ্ছে হাতুড়ির ঘা মেরে এই দেওয়াল ভাঙার কাজ চলছে। এটা একটা দিকে না, এবং প্রচুর সংখ্যায় লেবার এখানে লাগানো হয়েছে। তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা এখানে রয়েছে, যে আশেপাশে থেকে শুরু করে এই যে বহুতলটিতে অনেকগুলি ঘর রয়েছে, সেই ঘর একসঙ্গে ভাঙার কাজ তারা কিন্তু করছেন। মূলত যে বিষয় যেটা অভিযোগ উঠে সেটা হচ্ছে যেই সাংসদের যে কার্যালয় রয়েছে এই কার্যালয় হচ্ছে যে বেআইনিভাবে নির্মাণ হয়েছে তেমন একটা অভিযোগ, এবং সেই অভিযোগের পর সাংসদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় গতকালকে শনিবার দিন আমরা দেখি বুলডোজার চলছে, এবং তার পরবর্তীকালে আজকে সকাল থেকে দেখতে পাওয়া যায় যে গতকাল রাতভর বিভিন্ন জিনিসপত্র বার করার কাজ চলছিল। সেই জিনিসপত্র বার করার কাজ এখনও পর্যন্ত চলছে, এবং তারই সঙ্গে হচ্ছে সাংসদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় হচ্ছে হাতুড়ির সাহায্যে যারা এখানকার মিস্ত্রি লাগানো হয়েছে, লেবার লাগানো হয়েছে, তারা হচ্ছে জানালার ফ্রেম থেকে শুরু করে এখানে যে পাঁচিলগুলো রয়েছে সেই পাঁচিলগুলো ভাঙার কাজ সেটা করছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই যে কার্যালয়, যেটা পাঁচতলা কার্যালয়, সেই কার্যালয় শনিবার দিন বুলডোজার নিয়ে আসা হয়। বুলডোজার নিয়ে এসে ভাঙার কাজ হয়। তার পরবর্তীকালে কালকে রাতভর, কালকে দুপুর থেকে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বাইরে বার করার কাজ চলছিল। তার সঙ্গে আজকে একেবারে দুপুর থেকে হাতুড়ি নিয়ে একবার প্রচুর সংখ্যায় লেবার লাগানো হয়েছে কাজে, এবং তারা হচ্ছে এখানকার বিভিন্ন যে অংশগুলো রয়েছে কার্যালয়, সেই কার্যালয় ভাঙার কাজ সেটা কিন্তু চলছে। প্রচুর ফার্নিচার ছিল, সেই ফার্নিচারগুলিকে বার করা হয়। সেই সমস্ত ফার্নিচার বার করার পরবর্তীকালে পুরো দমে এখানে যে জানালা রয়েছে, দরজা রয়েছে, পাঁচিল রয়েছে, সেই সবটা হাতুড়ির ঘা মেরে ভেঙে ফেলা হচ্ছে। সাংসদের এই কার্যালয়, সেই কার্যালয় নোটিশ পড়েছিল, এবং সেই নোটিশ পড়ার পরবর্তীকালে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে হিয়ারিংয়ের জন্য ডাকা হলেও সেই হিয়ারিংয়ে কোনো রকমভাবে তারা যায়নি বলে প্রশাসনের দাবি, সদুত্তর তারা পায়নি বলে প্রশাসনের দাবি, এবং সেই সদুত্তর না পাওয়ার পর তারা যে বিষয়টা জানাচ্ছে, তারা খতিয়ে দেখেছে সাংসদের যে কার্যালয়টা তৈরি হয়েছিল সেই কার্যালয় বেআইনিভাবে তৈরি হয়েছিল। কোনো রকমভাবে যে নথিপত্র নিতে হয় জেলা পরিষদ থেকে একটা G+4 বিল্ডিং বানানোর ক্ষেত্রে, সেই সমস্ত নিয়ম নথি কোনোটাই নেওয়া হয়নি। কোনো প্ল্যান ছাড়াই হচ্ছে এরকম পাঁচতলার যে কার্যালয় সেই কার্যালয় তৈরি হয়েছে। এবং তারপর আমরা দেখি যে গতকালকের থেকে অ্যাকশন মোডে পুলিশ প্রশাসনকে, এবং এর পরবর্তীকালে আজকেও দেখতে পাওয়া যাচ্ছে সাংসদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় হাতুড়ি দিয়ে পুরো কার্যালয় বিভিন্ন যে তলগুলো রয়েছে সেই তলে একদিকে ভাঙার কাজ চলছে, অন্যদিকে ভাইব্রেটারের সাহায্যে ওপরের যে অংশ পাঁচতলা থেকে ঢালাইয়ের যে অংশ রয়েছে সেই অংশগুলো থেকে ঢালাই কাটার কাজ সেটাও কিন্তু চলছে। একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। দুপুর 1টা থেকে আজ ভাঙার কাজ শুরু হয়েছে। তার আগে এই কার্যালয়ের ভিতর থেকে প্রচুর জিনিস উদ্ধার করা হয়েছে। বস্তা বোঝাই করে, ট্রাঙ্ক ভর্তি করে সেই জিনিস বার করে নেওয়া হয়েছে। আর কার্যালয়ের ভিতর থেকে সাদা শাড়ি উদ্ধার হয়েছে, যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। কেউ কি ব্যাখ্যা করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?
কার্যালয়ের ভিতরে সাদা শাড়ির বস্তা কেন পাওয়া গেছে? এর উদ্দেশ্য কি ছিল? এর পিছনে আসল পরিকল্পনা কি ছিল? পশ্চিমবঙ্গের মানুষের উত্তর পাওয়ার অধিকার রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি নেতা দেবজিৎ সরকারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।